হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা দেখো, একদম সকাল নয়, একদম 10টার দিক থেকে শুরু করছি। আর শাক বাছা দিয়েই শুরু করছি। তো দেখো, মা তুলে নিয়ে এসছে সুন্দর শুশনি শাক। তো আমরা এই শাকটাকে বলি শুশনি শাক। আর গ্রাম মানেই সবুজের সমারোহ, তো সেখানে তো শাক থাকবেই। আর দেখো, এত সুন্দর শাক, একদম টাটকা তুলে নিয়ে এসছে। তো বাঁচতেও বেশ ভালো লাগছে, মানে প্রত্যেকটা পাতা না খুলে খুলে আছে। আর এই শাকগুলো না কিছুক্ষণ রেখে দিলেই এই পাতাগুলো সব একদম বন্ধ হয়ে যায়, তখন প্রত্যেকটা পাতা খুলে খুলে পরিষ্কার করতে হয়। তো দেখো, আমি এখানে বসে গিয়েছি, শাক বেছে নিচ্ছি। আর বৌদিরা যেহেতু এক জায়গায় যাবে আর কি, বেরোচ্ছে, রেডি হচ্ছে, তো এই কারণে আমি একা শাক বাছতে বসে গিয়েছি। তো অনেকটা শাক বাছতে কিন্তু অনেকটাই সময় লেগে গেল। তো অনেকে কিন্তু এই শুশনি শাকটাকে ঘুম শাকও বলে। তো যেহেতু এই শাকটা খেলে নাকি একটু ঘুমের মাত্রাটা বেড়ে যায়, সে কারণেই। আর তোমরা তো দেখলেই গত কয়েকদিন ধরে এত রিচ খাওয়া হয়েছে, এত রিচ, মাছ মাংস এটা ওটা লুচি তরকারি। তো একদম কি বলবো, রিচ খেয়ে খেয়ে না শরীরটা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। তো ওই কারণে আজকে একদম সাদামাটা হালকা পাতলা তরকারি হবে। তো ওই কারণে দেখো, শাকটা বেছে নিয়ে ধুয়ে রেখে দিলাম, শাক ভাজা হবে। আর দেখো, আমাদেরই পুকুর পাড় থেকে তুলে নিয়ে এসেছি কচু। তো আমরা এটাকে কিন্তু ছলা কচু বলি। তো সেই কচু আর কি। তো ওই কচু দেখো হালকা করে কেটে দিচ্ছি, সরু করে লম্বা করে। আর একটা আলু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু একদম পুকুরে জ্যান্ত মাছ দিয়ে, জ্যান্ত মাছ বলতে ট্যাংরা মাছ, পাঙাশ ট্যাংরা যেটাকে বলা হয় আর কি। তো ওই মাছ দিয়ে একদম হালকা পাতলা ঝোল হবে। আর দেখি আর একটা কী তরকারি করব। বৌদি একটু ডাঁটা কেটে রেখেছিল, কারণ সকালের দিকটায় কোনো কি বলবো কাজ ছিল না। তো এই কারণে কিন্তু আমাদের বাগান থেকে যে ডাঁটা হয় না, লাল শাকের যে ডাঁটাগুলো, তো ওইগুলো কিন্তু কেটে রেখেছে। অনেকেই কিন্তু ডেমো শাকের ডাঁটা বলে বা মারিচ ডাঁটা বলে, তো যাই বলো না কেন, ওটা কিন্তু কেটে রাখা আছে। বাবা ওই দিকটায় সকালের খাওয়াটা খেয়ে নিল। বাবা যেহেতু মাঠে ছিল, কাজ করছিল, তো ওই জন্য একটু লেটে খেলো। আর আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি, আমি বৌদি আর মা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো দেখো, এই যে ডাঁটাটা রয়েছে, এতে একটু আলু বেগুন দিয়ে দেবো, দিয়ে একটা তরকারি কিন্তু হয়ে যাবে। তো সবজি কেটে ধুয়ে মার কাছে গুছিয়ে দিয়ে তারপরে দেখো চলে এসেছি স্নান সেরে চলে এসেছি আমাদের ফুল গাছে। দেখো, একদম বর্ষার মরশুম, বুঝতেই পারছো। আর বর্ষার মরশুমে গাছের জবা ফুল হবে না তাই কখনো হয় বলো? প্রচুর জবা ফুল ধরেছে, একদম পুরো গাছ পুরো ভর্তি হয়ে। তো আজকে অনেকটা পরিমাণ ফুল তুলে নিচ্ছি, একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেব, তো এই কারণে। আর আকাশটা এমনি গুমড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। না রৌদ্রের দেখা আছে, না বৃষ্টির দেখা আছে। রৌদ্র বৃষ্টি ছাড়াও যে আরেকজন আছে, সেটা আমাদেরকে জানান দিচ্ছে এখন। সেটা হচ্ছে এই যে মেঘরানি মুখটা ভারী করে থাকা, এটাও একটা কি বলবো, একটা সিম্বল যাকে বলে। তো যাই বলো না কেন, রোদ বৃষ্টি ছাড়াও এটা রয়েছে আমাদের সঙ্গে। তো সেইভাবেই দেখো, স্নান সেরে নিয়ে ফুল টুল তুলে নিলাম। এক ঝুড়ি ফুল অলরেডি হয়ে গিয়েছে। এই সাইডে দেখো, জবা ফুলের গাছগুলো না আমাদের একদম ছেটে দিয়েছিল, যেহেতু বর্ষার মরশুম আবার বেড়ে যাবে ওই কারণে। গাছের লাল জবাগুলো পুকুরের সাইডে ঝেঁপে পড়ে হয়েছে, আর উপরের দিকে একটা দুটো দেখতে পেলাম, তাই একটা দুটো তুলে নিচ্ছি। আর গাছ থেকে নিয়ে নেবো সাদা কাঞ্চনী জবা ফুল, যেটা না, সাদা কাঞ্চনী জবা ফুল কিন্তু বেশ লাগে দেখতে, একদম সাদা ধবধবে, কি সুন্দর দেখাচ্ছে দেখো। আমার তো বেশ ভালোই লাগে, অনেকটা বেশি ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। বেশি ফুলে পুজো দিলে যেন মনের মধ্যে থেকে একটা অন্যরকম শান্তি, অন্যরকম একটা তৃপ্তি আসে, এরকমই মনে হয়। আর বাঙালি গৃহস্থ বাড়িতে ফুলের বাগান থাকবে না তা কখনো হতেই পারে না। হ্যাঁ, আমাদের কিন্তু প্রচুর রকমের জবা ফুলের গাছ রয়েছে। তো এখনও 2-4টে গাছ বসানো রয়েছে খুব সুন্দরভাবে, এখনও ফুল ধরেনি। তো হলুদ জবা রয়েছে, গোলাপি জবা, তারপরে এই যে সাদা জবা, তারপরে যে হয় না চন্দনী জবা, তারপরে ওই যে দেখো আর এক ধরনের চন্দনী জবারই মতন, কিন্তু ওর মুখের থেকে না থোকা মতন বেরিয়েছে, যেটাকে অনেকেই ঘণ্টা জবা বলো, এই যে দেখো দেখতে পাচ্ছি, বা থোকা জবা বলে। তো বিভিন্ন রকমের জবা ফুল কিন্তু রয়েছে। তো চলো, ফুলের কাজটা ফুল তোলার কাজটা কমপ্লিট করি। আবার বাসন ধুতে হবে, বাসনগুলো পুকুর পাড়ে রেখে এসেছি আমি। আর সাদা জবা ফুলের গাছটা না একটু বেশি রকম করে কেটে দেওয়া হয়েছে, ওই জন্য অল্প ফুল পাচ্ছি সাদা জবা ফুলের গাছ থেকে।
দেখো এখানে আমার ফুল তোলাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ফুল, বেলপাতা, দূর্বা সমস্ত কিছু তুলে নিয়েছি। যেহেতু বাবা মহাদেব রয়েছে, বেলপাতা ছাড়া তো পুজোই হবে না, তো ওই কারণে সমস্ত কিছু তুলে পুকুর পাড়ে নিয়ে চলে আসলাম। ফুলগুলোতে একটুখানি জলের ছিটে দিয়ে নেবো, জলের ছিটে দিয়ে ফুলগুলোকে ধুয়ে নেবো। এটাই কিন্তু করি সব সময়, শীত গ্রীষ্ম বর্ষা যাই বলো না কেন, ফুল তুলে ফুলগুলোকে একটু জলের ছিটে দিয়ে নিই। কারণ কি বলো তো, এখন বর্ষার সিজন, ফুল তো জলে ভিজেই থাকে সেটা কথা নয়, কিন্তু সারা বছরই হচ্ছে কি বলবো, ঝড় বৃষ্টি থাকে তো না, তো গরম গ্রীষ্ম, ধুলো বালি পোকামাকড় এইসব থাকে, তো এই কারণে একটুখানি জলের ছিটে দিয়ে ফুলগুলোকে ধুয়ে নিই। তারপরে দেখো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসন হচ্ছে তেঁতুল দিয়ে মাজা হয়, তেঁতুলটা ফুরিয়ে গিয়েছে, আর তার উপরে হচ্ছে সাবান সেইভাবে খুব একটা লাগানো হয় না, ভীম জেল বলো বা ভীমবার যাই দিয়ে হোক বেশি মাজা হয় না। কারণ কি বলো তো, তেঁতুল দিয়ে বেশি মাজা হয়। আসলে পিতলের বাসন তো পিতলের বাসন একটু তেঁতুল দিয়ে মাজলে বেশ চকচক করে, সাবান দিয়ে মাজলে না একটা লাল আস্তরণ পড়ে যায়, তো ওই কারণে আর কি। তো যেহেতু তেঁতুল শেষ হয়ে গিয়েছে, ওই কারণে আজকে এমনি মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পুকুরের চারিদিক থেকে ঘাস আগাছা জন্মে গিয়েছে, এগুলো কেটে পরিষ্কার করতে হবে। আর পুকুরটা তো এখনও অনেক বাকি ভর্তি হতে। তো দেখো প্রত্যেকটা ধাপ কিন্তু ডুবে 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 একদম পুরো ফার্স্ট ধাপে চলে এসছে জল, তোমরা দেখতেই পাচ্ছ। আর মানে প্রথম ধাপটাও ডুবু ডুবু করছে, ওই যে আমার পায়ে দেখো কতটা জল, মানে পায়ের নিচে। তো সে যাই হোক, বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেল। এবার দেখো আমার সিংহাসনটাকে আমি কত সুন্দর করে সাজিয়েছি, আর পুজো দেওয়াটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমরা দেখে নাও আমার ঠাকুরের আসনটা কত সুন্দর। আমার ঠাকুরের আসনটাকে ফুলে ফুলে সাজিয়ে তুলেছি, আর বাবা মহাদেবকে সাদা ফুল আর বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বেশি ফুল দিয়ে পুজো দিলে না দেখতে খুব সুন্দর লাগে ঠাকুরের আসনটা, মনের মধ্যে একটা তৃপ্তি, একটা শান্তি অনুভূত হয়। তো চলো, পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু, চলো এবার তোমাদের সামনে এসে কথা বলছি। তো অনেক দিন যাবত তোমাদের সামনে এসে কথা বলা হয় না, অনেক দিন হয়ে গিয়েছে, কারণ প্রত্যেকটা ব্লগে তোমরা আমার বিভিন্ন রকমের কাজ বাজ এইটা ওইটা দেখতে দেখতে হয়ে যায়, মানে বাইরে থেকেই ভয়েস ওভারটা দিতে হয়, কিন্তু সামনে এসে সেইভাবে কথাই বলা হয়ে ওঠে না। তো চলো এবারে ঘরের মধ্যে পুজো দিয়ে বাইরে চলে এসেছি। মন্দিরটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু বৃষ্টি পড়ে পড়ে এমনি ধোয়া হয়েই আছে, তো তবুও ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর মন্দিরের চারিদিকটা না একদম পুরো রঙগুলো আস্তে আস্তে, এত বৃষ্টি হয় না, এত বৃষ্টি হয়, তো সেই কারণে যে রঙটা করা থাকে না, খয়েরি যে মন্দিরের রঙটা অনেকটাই কিন্তু মানে আবছা হয়ে গিয়েছে, উঠে যাচ্ছে, তো মন্দিরটাও আবার রং করতে হবে। আর মন্দিরে বড় তুলসী গাছ ছিল, তো বড় তুলসী গাছ যেহেতু শুকনো হয়ে যাচ্ছিলো আর প্রচুর ফুল হয়ে গিয়েছিল, তো ওই জন্য বাবা কী করেছে, তুলে দিয়ে আবার নতুন ছোট্ট একটা ফুলের চারা লাগিয়েছে। তো দেখো ফুল দিয়ে ভালো করে মন্দিরটা সাজিয়ে দিলাম। তারপরে এই গাছে দেখলাম সাদা ফুল ফুটেছে, তো এই সাদা ফুলটা তোলাই হয়নি, তো আবার একটু তুলে নিয়ে কিন্তু খুব সুন্দর করে মন্দিরে দিয়ে দিলাম। তো দেখো মন্দিরে একদম মানে গোপালের ছবি সামনে, আর তারপরে দেখো তুলসী গাছটা কতটুকুনি ছোট চারা বাবা বসিয়েছে, এটা কিন্তু আস্তে আস্তেই বড় হয়ে যাবে, তো এই কারণে একটা ছোট্ট চারা বসিয়ে দিয়েছে। তো দেখো অনেক দিন পরে তোমাদের সামনে চলে আসলাম একটুখানি বকবক করতে, কথা বলতে। তো অনেক দিন যাবত তোমাদের তো ভিডিও শেয়ার করা হয়নি, অনেক দিন যাবত বলতে কি বলো তো 4-5 দিন হয়ে গেল। আর ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, মানে 4-5 দিন ভিডিও আপলোড না মানে একদমই চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে যায়, একদমই ডাউন হয়ে যায়।
তো জানি না সেটাকে আবার কিভাবে গ্রো আপ করবো, কত কষ্ট করে আমরা ভিডিও বানাই, কিন্তু কি বলতো একটা দুঃখের বিষয়, চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কিন্তু ভিডিও ভিউজ করে না, মানে হয়ই না। তোমরা দেখতেই পাচ্ছ কত কষ্ট করে ভিডিও বানাতে হয়। বারবার সুপ্রিয়া মানে সুপ্রিয়া ব্লগস নামটা নিলাম, তো ওই দিদির ভিডিও তাই একই রকমই, তো আমার ভিডিও তাই। তো তোমরা তোমাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওগুলো পুরোটা ওয়াচ করো, দেখবে আমরাও একদিন এতটা ডাউনে আছি, একদিন আমরাও ঠিক জায়গায় পৌঁছাতে পারবো। আর আমরা যতটা এগিয়ে যাব তত কিন্তু বেশি তোমাদের সামনে ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো বারবার তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও কিন্তু ফুল ওয়াচ করো। আর সকলে যাদের কাছে নোটিফিকেশন অবশ্যই যাচ্ছে সকলের কাছে, তো নোটিফিকেশন দেখে কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো। তো সে যাই হোক, পুজো দেওয়ার কাজটা কমপ্লিট করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর হচ্ছে এতদিন ধরে যে রিলেটিভ ছিল তোমরা আগের ব্লগে দেখেছো নিশ্চয়ই, এত রিলেটিভ, তো সকলের কিন্তু মোটামুটি পরিষেবা করে একটু ঘুরু করে সকলে কিন্তু আবার যে যার জায়গায় ফিরে গিয়েছে। তো কি বলতো, বছরে এরকম এক আধবার সমস্ত রিলেটিভ এক জায়গায় হলে বেশ ভালো লাগে, মজা হয়। তো 3 দিন 4 দিন বেশ ভালো মজা করেই আনন্দ করেই কেটে গেল। আর তোমাদের সাথে একদম সেই মানে অম্বাবুজি পুজো দিয়েছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম, তারপর থেকে কিন্তু আর শেয়ার করা হয়নি। তো সে যাই হোক, নেক্সট মানে গত ব্লগটা তোমরা দেখেছো, সকলে এসছিল, আবার সকলে টুকটাক ঘুরু করে ফিরেও গিয়েছে। আর আমরাও এখন পুরো ফ্রি হয়ে গিয়েছি, বাড়িতে আজকে কেউ নেই, বৌদি আর দাদা গিয়েছে একটু ডাক্তারের কাছে, আর হচ্ছে মানে দাদা নিয়ে গিয়েছে বৌদিকে, যেহেতু বৌদি অসুস্থ, তো এই কারণে একটু বৌদিকে নিয়ে গিয়েছে। আর মা হচ্ছে আজকে রান্না করছে, আর আমি স্নান সেরে পুজো দেওয়ার কাজটা কমপ্লিট করে নিলাম। আর সকালে তো পড়ানো রয়েছে, তোমরা তো জানোই। আর বাচ্চাদের পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে, মানে কেজি স্কুল যারা তাদের আবার পরীক্ষাও হচ্ছে। তো শ্বশুরবাড়িতে গেলাম, গিয়ে হিউজ কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া সব কিছু হলো, কিন্তু দুঃখের বিষয় তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করতে পারলাম না। কেন বলো তো, তার একটাই কারণ সবটাই তো আমি করছি, আর ওইভাবে হয় না, এতজনের মাঝখানে ভিডিও সেইভাবে না এখনো পর্যন্ত ততটাও এক্সপার্ট হয়ে ওঠেনি। তো আস্তে আস্তে অবশ্যই সবার সামনে লজ্জাটাও ভেঙে যাবে, একদিন ঠিক হয়ে যাবে। তো সে যাই হোক, চলো এবারে রান্নাঘরে যাই, মা কি রান্না করছে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর আমার ঠাকুর ঘর তো পুরো পরিবারটি করে পুজো দেওয়া কমপ্লিট করে দিলাম। তো চলো এবারে রান্নাঘরে যাই, মায়ের কাছে মা কি রান্না করছে দেখে আসি। ঘরের মধ্যে তোমাদের সাথে একটু বকবক করে নিলাম, তারপর দেখো বাইরে বেরিয়ে এসে দেখলাম বাবা স্নান সেরে এসে টিভি চালিয়ে দিয়েছে, তো টিভি দেখছে। আর মা দেখো এই দিকটায় রান্না করছে, যেমন কি বললাম যে দাদা বৌদি কেউ বাড়ি নেই। তো তোমরা দেখো মা এখানে রান্না করছে, ওই যে একটা ডাঁটা কেটেছিলাম না, তো ওই ডাঁটার তরকারিটা করছে, আর কিন্তু 2টো তরকারি হয়ে গিয়েছে অলরেডি। তো ডাঁটার তরকারিটা একরকম বলতে পারো নিরামিষই করছে, একটুখানি মিষ্টি দিয়ে সুন্দর একটা, যেটা আমাদের আমি বারবারই বলি বাড়িতে চচ্চড়ি ছাড়া কোনো দিন মানে দুপুরের ভাত খাওয়া হবে না, এরকম একটা ব্যাপার। তো যে কোনো একটা চচ্চড়ি থাকবেই, তো ওটাই বানানো হচ্ছে আর কি। চিংড়ি মাছ থাকলে একটু চিংড়ি মাছ দেওয়া যেত, যেহেতু চিংড়ি মাছ নেই, একটু আলু একটু বেগুন একটু ডাঁটা দিয়ে কিন্তু, আর সামান্য একটু, যেহেতু ডাঁটাতে এখন সেভাবে মিষ্টি বসেনি, অল্প একটু মিষ্টি দিয়ে চচ্চড়ি হচ্ছে। আর দেখো এখানে শাক ভাজাটা হয়ে গিয়েছে, একদম সবুজ শাক, দেখতে দেখো কত সুন্দর লাগছে। শাক খাওয়ার উপকারিতা আর বললাম না, তোমরা সকলেই জানো। আর এই যে দেখো সেই কচু তুলছিল পুকুর পাড় থেকে, সেই কচু দিয়ে আলু দিয়ে দেখো এখানে পাঙাশ মাছ দিয়ে হালকা পাতলা একটা ঝোল হয়ে গিয়েছে। আর এই হচ্ছে মেনু আর কি, দুপুরের মেনু। আবার রাতে কি রান্না হবে সেটা হচ্ছে রাতেই জানা যাবে। তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই, পরে এসে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলা ওরা সকলে পড়তে চলে এসেছিলো, ওদেরকে পড়াতেই রাত 9টা হয়ে গিয়েছিল। তো ভিডিওটা আর কিন্তু কন্টিনিউ করিনি, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমার ঠাকুরের আসন কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে কিন্তু সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে। সকলকে টাটা।